লজেন্স হয় না, সেখানে 1 টাকায় সবজি ও পরোটা দিয়ে আসছেন 35 বছর ধরে। সেই খাবার পেয়ে খুশি মানুষজন। দূর দূরান্ত থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলি এখানে খেতে আসেন প্রতিদিন। তারা এই খাবার পেয়ে খুব খুশি। হ্যাঁ, রিক্সা ভ্যান চালাই। আচ্ছা, ভ্যান চালাই, আমার যখন খিদে পায় এখানে এসে পরোটা খাই 1 টাকা করে। ক টাকা করে দাম নেয়? 1 টাকা করে। 1 টাকা করে? হ্যাঁ, 5টা খেলে 5 টাকা। 5টা গেলে 5 টাকা। আবার 5 টাকায় আমার মানে খেয়ে অনেকটা টিফিন হয়ে যায়, সলিড টিফিন হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। আবার সঙ্গে তরকারিও থাকে? হ্যাঁ, সঙ্গে তরকারি থাকে। আর কোথাও এরকম পরোটা এরকম 1 টাকায় বিক্রি হতে জানেন? না, কোনো জায়গায় পাই কোনো জায়গায় পান না? না, একমাত্র এখানে? হ্যাঁ, একমাত্র এখানে। আমি প্রতিদিনই খাই, আমি তো 97 থেকে খাচ্ছি। কেমন লাগে? ভালো। হ্যাঁ, হ্যাঁ, একই রকম। আর কোথাও কি এরকম দেখতে পাওয়া যায় আর 1 টাকার পরোটা? না না, এখানে কোথাও আর পাওয়া যাবে না, এখানেই পাওয়া যাবে, তাছাড়া কোথাও পাওয়া যাবে না। পার্সেল দেওয়া যায়, পার্সেল দিয়ে সামাল দিতে পারছি না। এখন লোকাল লোকের খাওয়া পাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে। 100-150 পিস করে, 50 পিস 60 পিস হরদম খালি পার্সেলই চলে অনেক দূর দূর থেকে। এই পরোটা তৈরি করে কারা? পরোটা তৈরি করে বাড়িতে বহু তৈরি করে। আপনার স্ত্রী? আমার স্ত্রী। কোথাও দাঁড়িয়ে কি স্ত্রীর অনুপ্রেরণা রয়েছে এই কাজের জন্য? কাজের জন্য আমার বলেছে যে এরকম ভাবে এত কম পয়সা এখন চালিয়ে যাচ্ছে, আমি লোক খাচ্ছে খাইয়ে যাবে, লোকের সেবা করাটাই হচ্ছে আনন্দের ব্যাপার। ফ্রি খাওয়ালে তো সামাল দেওয়া যাবে না, তাই এটাকে ধরে রেখেছি একটা হিসেবে লোক কম বেশি খাচ্ছে আনন্দ করে। কি কি পাওয়া যায়? দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে 1 টাকায় পরোটা পেয়ে খুশি রিক্সা চালক থেকে পুলিশ কর্মী, সকলেই খুশি। যেখানে 1 টাকায় বাজারে কিছুই পাওয়া যায় না, সেখানে সকালের খাবার এবং সেটা সকাল 11টার মধ্যেই শেষ। এতটাই চাহিদা রয়েছে এই শ্রীরামপুরের বেল্টিং বাজারের এই পরোটার দোকানে। আমার শহর শ্রীরামপুর থেকে প্রদীপের সাথে পলাশ, কলকাতা টিভি।